নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মানুষ থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবীগণে দেখ না হাদিস পড়ি। নবীজি কইছেনি, নবীজি কইছেনি যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হইব, এটাই কইতেছে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবীগণে দেখ না হাদিস পড়ি। বর্তমানে বিশ্ব ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরি, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাইকো হুঁশিয়ারে মানুষ তাইকো হুঁশিয়ারে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ডান হাতরা তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেছেন শরীয়ত হলো আমার নবীজির কথা, আর শরীয়তু আকওয়ালি, শরীয়ত নবীজির কথা। এখন শরীয়তের ওয়াজ সবাই করতেছে, এখন শরীয়তের পরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হচ্ছে তরিকত। আর শরীয়তু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু ওয়াহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমার নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হইল আমার নবীজির কর্মপদ্ধতি। কর্মপদ্ধতি কোনটারে কয়? এই যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন। আমার নবী যদি মেরাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ না আনতো, তাহলে আমরা নামাজের বাহাদুরি পাওয়ার দেখাইতে পারতাম না। এবার আসেন, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না, গভীর মনোযোগ। আমার বাবাজিরা, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেছেন শরীয়ত হলো আমার নবীজির কথা, তরিকত হইল আমার নবীজির কর্মপদ্ধতি, হাকিকত হইল আমার নবীজির অবস্থান। আজকে যে সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীজিরে নিচে নামাইতে নামাইতে সাধারণ মানুষের মতো বানায়া দিছে, নবীরে সাধারণ মাটির মানুষ কয়, তাদেরকে বুঝতে হবে ওয়াল হাকিকত আখওয়ালি। এই হাকিকত বুঝতে হইলে নবীজির জাত এবং সিফাত বুঝতে হইব। এখন জাত সিফাত তো আপনারা বুঝবেন না, স্টেজে আলেম আছে ওনারা বুঝবেন। নবীজির জাত এবং সিফাত যারা বুঝবে, তারা কোনোদিন নবীর নূর আর মাটি লইয়া বাইরাবাড়ি করতে পারে না। এবার আসেন ওয়াল মারিফাতু আসরারি। শরীয়তের মাধ্যমে আপনি তোর আল্লাহ পর্যন্ত, নবী পর্যন্ত পৌঁছাবেন। শরীয়ত আপনাকে একটা পরিপাটি জীবন দান করবে, আমলে সালেহ দান করবে। আর তরিকতের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল পর্যন্ত চিনার যে রাস্তাটা আছে, এটা সহজ হয়ে যাবে। হাকিকতের মাধ্যমে আপনি পীর ও মুর্শিদের নিসবতে যাবেন, ওই পীর ও মুর্শিদ হাকিকত আপনাকে বুঝিয়ে দিবে। হাকিকত যখন আপনার হাসিল হয়ে যাবে, মারিফতের সুদা আল্লাহর বলিরা আপনাদেরকে পান করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ। এখন বলেন, আমরা শরীয়তের পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহরা যদি শরীয়তের পক্ষে না থাকে, তাইলে শরীয়তের দাওয়াত আপনি পাইলেন কই? মনে রাখবেন, কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বাংলার জমিনের মধ্যে এই আল্লাহওয়ালারা ব্যক্তিরা, আল্লাহর ওলিরা মানুষকে শরীয়তের শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা মানুষকে তরিকতের শিক্ষা দিয়েছেন। এর জন্য বাবা, ওলি আল্লাহরা শরীয়তের পাশাপাশি বলেন, ওলি আল্লাহদের দরবারে মাজার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? হাজার হাজার আলেম তৈরি হয় কি হয় না? এর জন্য মনে রাখবেন, শরীয়তের মাধ্যমে তরিকতের চর্চা ওনারা করেছেন, তরিকতের চর্চার মাধ্যমে হাকিকত করেছেন, হাকিকতের মাধ্যমে ইলমে মারিফতের দরওয়াজায় মানুষকে পৌঁছে দিয়েছেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া শুনেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বলেন আপনার বয়সটা কত বাবা? ওনার বয়সটা অনেক হবে, প্রায় ধরেন 50 বছর ধরলাম, বা 60 বছর ধরেন। এবার আসেন, আপনি যদি তরিকত না বুঝেন, আধ্যাত্মিকতা আপনি কখনোই বুঝবেন না। এই আধ্যাত্মিকতা বোঝার জন্য আপনি আল্লাহ পাকের, ওই যে বলছিলাম যে আল্লাহ পাকের ওয়াহিনিয়াত, আল্লাহ পাকের একত্ববাদ এবং রসুলে পাকের রেসালাত বুঝতে হলে আপনাকে আধ্যাত্মিকতা বুঝতে হবে। ওই আধ্যাত্মিকতা, এই জিনিসটাকে বুঝতে হলে আল্লাহর কুদরত বুঝতে হবে। এবার আল্লাহর কুদরতের একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়া যাই। আপনারা বলেন, আমরা এখানে যারা আছি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমি গুনাহগার কিনা? গুনাহগার, আমি গুনাহগার, আমার গুনাহ আছে। আমাদের সভাপতি সাহেবের গুনাহ আছে, সহসভাপতি সাহেবের গুনাহ আছে, এখানে যারা বসছেন আপনাদের গুনাহ আছে। এখন একটা ফর্মালিটি, হাকিকতের কথা আপনাদেরকে বুঝাইয়া দেই, যেই কথাটার মাধ্যমে আপনি জানতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ, দৈনিকের গুনাহ, প্রত্যেক দিনের গুনাহ, প্রত্যেক দিন আল্লাহ মাফ করে দেন। আর জোরে কোন।
ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকিবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকিবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। তোমার বয়স যখন হবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কাম শুনবি তুই কানে। বয়স যখন হবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায়ে পেশাহারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায় পেশাহারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে বাজি, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। হাতটা আমরার মতো বেজ্জুতা, আমরার মতো কপাল পরা উম্মত দুনিয়াত কেউ নাই। যে নবী আরশে আজিমের কাছে আল্লাহর লগে ফেম করতে, হ্যাঁ মেদি গিয়েও কান্দে, আল্লাহ কয় নবী কান্দেন করে, কয় উম্মত রে মাফ করবেন নি, কয় ইয়া রাসূলুল্লাহ উম্মত রে মাফ করতাম না, শুধু আপনি যারে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিবেন। কেমনে নিবেন? আমি আল্লাহ তো হাসরের ময়দানে একটা কাহারিয়াতের সূরত ধরুম, ওই সূরতটা ধরার পরে আমার দয়া মায়া থাকবো না, ওই ময়দানে কেউ কথা কইতে পারতো না। যেই সমস্ত নাফরমান নালায়েক গুনাহ করতে করতে পাহাড় থেকে সমুদ্র পরিমাণ করছে, যেই গুনাহগারদেরকে আমি আল্লাহ রহমানের নজরে তাকাইয়া দয়া করি নাই, ক্ষমা করি নাই, গুনাহ কাবিরা সাগিরা এমন কোন গুনাহ বাদ নাই। সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, ব্যভিচার করছে, চুরি করছে, বাটপারি করছে, নেশা করছে, মদ খাইছে, এমন কোন অকারেন্স বাদ নাই যে করে নাই। ওই সমস্ত বড় বড় গুনাহগাররা যখন জাহান্নামের মধ্যে কানবো, আপনি তো নবী রহমাতুল লিল আলামিন, আপনারা আনছিলাম প্রেম করণের লাগি, কিন্তু আপনি তো প্রেম করেন নাই, আপনারা এক কানতাছেন। ইয়া রাসূলুল্লাহ আর কান্দন লাগতো না, এই বড় বড় গুনাহগারদেরকেও সুপারিশ করে আপনি জান্নাতে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। মানে রাস্তার মধ্যে বয়ে বয়ে যারা সুবহানাল্লাহ কইতেছে আর সবটা কম হইব না বেশি হইব? আর জোরে কোন, রাস্তার মধ্যে বই লইছে আর সব বেশি হইব? তাহলে জান্নাতের বাগান যেটা সাজাইছে, নবীজি কই ইজা মারার কুমবিরিয়াজিন জান্নাহ, নবীজি কইছে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানে যখন বসবা, এই মাহফিলটাতে আসার আগে যদি আল্লাহর দরবারে বড় অপরাধও করে থাকেন, আজকের এই মাহফিলের উসিলায় আমার নবীজির খাতিরে বাবা শাহজালালের উসিলায় আল্লাহ আমরারে মাফ করতে পারেনি। আর জোরে কোন পারেনি? আর জোরে কোন পারেনি? ওরে আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। ওরে গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু গোবিন্দ পালিয়ে গেল, শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। ওরা সিলেট আসলেন প্রচারিতে, সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। জবানটা খুললে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। তাহলে যে নবীজি মেরাজের রজনীত গিয়ে আল্লাহর কাছে উম্মতের বেদনায় কাঁদছে, ওই নবীজির প্রশংসা আমরা করতে চাই কি চাই না? তাহলে বাবা লাখো কোটি দুরূদ সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। আসেন বাবাজিরা আমার, আপনাদের কাছে আমি উদারত আহ্বান করব, যারা এখনও রাস্তাঘাটে বসে আছেন, এই জান্নাতের বাগানটার মধ্যে আপনারা বসে যান। যুবক ভাইরা যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা যদি না বসেন আমি মনে করবো আপনারা আমার লোকে রাগ করছেন, আর যদি বসেন তাহলে মনে করবো আপনারা আমার ইজ্জত করছেন। এখন বলেন সম্মানের মালিক কে? আর জোরে কোন সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? আজকের এই মাহফিল থেকে গুনাহ মাফ করার পারমিশন দিতে পারে একজন, তার নাম কি? আমরা ইবাদত করি কার? চাইবো কার কাছে? দিবেন কে? উসিলা হইল আমার নবী রহমাতুল লিল। বুঝবেন আমার বাবাজিরা,
গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া কথাগুলো শুনবেন সলিবাবাদের মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় বড় মায়া করে, দয়া করে, মেহেরবানি করে পাঠিয়েছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুনিয়াতে কেন পাঠালাম? আল্লাহ বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, দুনিয়ার জমিনের মানুষ, আমি তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমি আল্লাহকে রাজি করো, খুশি করো। আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য অনেক পথ আছে, ওই পথগুলো আপনাকে অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 31-32 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ইন্নালিল মুত্তাকিনা মাফাদান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার আল্লাহকে রাজি করতে পারো, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে জান্নাতের টিকিটটা দিয়ে দিব। আল্লাহ বলে, শুধু জান্নাতের টিকিটই না, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। আমার আল্লাহ বলে, শুধু জান্নাতের টিকিটই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে হাজার হাজার আঙ্গুল ফলের বাগান দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য ওই জান্নাতে যাওয়ার রাস্তা খুবই সোজা। ওই সোজা রাস্তাটাকে ফলো করার জন্য আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে হবে। মনে রাখবেন, আমার নবী বলেছেন, বনি ইসরাইলের গোত্রের মধ্যে দল হয়েছে 72, আর আমার উম্মতে মুহাম্মদের মধ্যে দল হবে 73টা। দেয়ার ইজ নো গড বাট অফ আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী বিনে কোনো উপায় নাই। এর জন্য সলিমাবাদের বাবারা, আপনারা আলোচনাটা ভালো করে শুনে যাবেন। অনেক সময় অনেক কথা অনেক দিক দিয়ে চলে যায়, আমি মূল পয়েন্টগুলো আপনাদেরকে শোনাইয়া দিব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যারা বাহিরে দাঁড়িয়ে ঘোরাফেরা করতেছে, তারা যদি জানতো আজকের এই মাহফিলটা তাদের জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, তারা আল্লাহরে কম ডাকতো না বেশি ডাকতো? আরো জবান খুলে বলেন, কম না বেশি? আমাদের এলাকায় মাওলানা সেকান্দর হুসাইন আল কাদরি হুজুর রহমাতুল্লাহি আলাইহি আসতেন। আইসা প্রায় সময় একটা কালাম বলতেন এভাবে, জবানটা খুলে, এই যে বাড়ি গাড়ি জমিদারি বাজান সবই তোমারে তাকে বেপরি, সাদা কাফন পরাইবে তোমায়। আইরে বাড়ি গাড়ি জমিদারি বাবা সবই তোমার থাকে বেপরি, সাদা কাপড় পরাইবে তোমায়। হাইরে বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের সাজাইয়া দিবে বিদায় করিয়া, আমার নবী বিনে কে হইবে আপন, পাগল মন রে দম পরাইলে বুঝবি কে। এর জন্য বাবারা ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। আল্লাহকে চিনার জন্য যে রাস্তার দরকার, ওই রাস্তাটাকে আপনাকে চিনতে হবে। আপনি আল্লাহকে চিনেন নাই, নবীকে চিনেন নাই, আপনি 50 বছর না, আপনি 50,000 বছরও যদি নামাজ পড়েন, যদি আপনার সেজদাটা ঠিক জায়গায় না হয়, তাইলে আপনার এই নামাজের দাম আল্লাহর দরবারে আসেনি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার দিকে তাকান বাবাজি, আমার দিকে তাকান। ডাইনে বামে মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যদি মিথ্যা কথা বলে, তার নামাজ হইবনি? ফতোয়া আপনারা দিয়েছেন। নামাজ পড়া কেউ যদি, আল্লাহ বলে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জবান খুলে বলেন, নামাজ কার জন্য? আরো জবান খুলে বলেন, নামাজ কার? রোজা কার? হজ কার? যাকাত কার জন্য? আমার জিকির কার জন্য? এই দেহের মধ্যে প্রাণ দিয়েছেন একজন, তার নাম কি? আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পারেন একজন, তার নাম কি? এই হাতটা কার? এই বাড়িটা কার? এখন সব ওই যদি আল্লাহর, আপনার কি আছে? তাহলে এত বাহাদুরি কেন দেখান? তাহলে এত বাহাদুরি কেন দেখান?
আপনি বলেন আপনার বাড়ি কে বলেছে আপনার বাড়ি? আগে নিজেকে চিনেন, আধ্যাত্মিকতা কি এটা বুঝতে হবে। আমি কি বাবা কিছুক্ষণ মূল কথা আপনাদেরকে একটা আলোচনা সুন্দরভাবে শোনাবো? তাহলে বাবা আমার দিকে তাকায় থাকবেন। যারা রাস্তাঘাটে কথা বলতেছে ওনারা বলুন, আপনার অন্তত পক্ষে আপনারা যারা দাঁড়িয়েছেন এখানে আসেন, আগে শুনেন। আজকে ইয়াং জেনারেশনের আমার যে ভাইয়েরা আছে তারা কি করে? টিকটক ভিডিও বানায়, মোবাইল টিপে, বিভিন্ন কাজের সাথে তারা অ্যাক্টিভ থাকে, কিন্তু দেখবেন দিন শেষে তারা ইসলামের যে মৌলিক বিষয়গুলা, আকীদাগত যে বিষয়গুলো ওইগুলো বুঝে না। কোনগুলা বুঝে? ওই যে ফেমাস শেখ খাইলে কিতাব, মোটিভেশনাল স্পিকার কি বলছে, উনি যেটা কইছে এইটাই সই, কিন্তু আল্লাহ বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সুন্নি জামাতের একটা মানুষ আমরা যদি একটা কথা সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করি, তারা মনে করে আমরা মিছা কথা কই, আমরা কথার মধ্যে কোনো দলিল নাই। কিন্তু দিন শেষে দেখা গেছে সুন্নিরা যা কইছে তাই সত্য, আর তারা যেটা কইছে তাদের কথার কোনো দলিল নাই। যদি আপনাদেরকে দলিল সহকারে প্রমাণ না করতে পারি বাবা, আমি আপনাদের কাছে সেলুট, সারা জীবন আর কোনোদিন ওয়াজ করব না। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমার ফাজল শেষ হয়েছে। আমি কামিলে মুফতি বিভাগে সোনাকান্দা মাদ্রাসায় আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাবাজিরা আমার, আমি কাউকে ক্ষিপ্ত করার জন্য প্রশ্ন নয়, আমার যুবক ভাইয়ের আজকে আকীদাগত বিষয় বুঝে না। যদি আকীদাগত বিষয় বুঝতো, ইয়াং জেনারেশনের অধিকাংশ পোলাপানদেরকে জিজ্ঞাসা করে দেখেন, নবী নূরের না মাটি কইব মাটি, নবীজিকে আমরার মতনই কইব আমরার মতন। কেন বলে এই কথা? কেন বলে? কারণ আপনার সন্তান, আপনি সুন্নি মানুষ, আপনার সন্তানকে আপনি আকীদাগত শিক্ষা দিতে পারেন নাই। বাবা খোদা কি কসম, 50 বছর 50,000 বছর নামাজ যদি পড়েন, এই নামাজ আপনাকে কখনোই উপকার করবে না যদি আপনার আকীদা ঠিক না থাকে। নবীজি বলেছেন আল আকাইদা তুহিয়া জাবিহাতু মিনাল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। ঈমান যদি ঠিক না থাকে আপনি আমল দিয়ে পার হতে পারবেন? আবার ঈমান ঠিক আছে, আমলের মধ্যে ত্রুটি থাকলে আপনি আটকায়া যাবেন। এর জন্য আকীদা ঠিক রাখতে হবে। আকীদা তখনই, আপনার আকীদা যদি ঠিক হয়ে যায় আপনার ঈমানের দাম বাড়ায় দিবে কে? আর ঈমান যদি ঠিক থাকে, এই ঈমান যখন ঠিক হয়ে যাবে তখন আপনি নামাজ যখন পড়বেন, ওই যে বলছিলাম না মিথ্যা কথা বলা, নবীজি বলছে নামাজ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আপনার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা আসবে? আর যখন মুখ দিয়ে মিথ্যা কথা আসবে, আমরা তো জবান ঠিক রাখতে পারি না রে বাবা। এই জবানের বহুত দাম আল্লাহ পাকের দরবারে। আপনারা কি রাগ করেছেন? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনারা জবান খুলে বলেন এই বাড়ির মালিককে, আরো জোরে বলেন। এখন আমি যদি বলি আমি জাহের মিয়া এই বাড়ির মালিক, আপনারা মানবেন নি? এখন বলবেন হুজুর বাইনা সূত্রে ক্রয় সূত্রে দলিল দিয়ে একজন এই বাড়ির মালিক। এই আসমান এবং জমিন আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কুদরত আগে বুঝতে হবে। ইউনিভার্সিটির অনেক ছেলেরা আছে, আমার তেজগাঁও ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেট 2 জন, তাদের মধ্যে একজন আছে ফুয়াদ করে একটা ছেলে, ওই ছেলেটা আল্লাহ পাকের একত্ববাদ, আল্লাহর কুদরত বিশ্বাস করে না, সে নাস্তিক। সে কয় এই দুনিয়া এমনি এমনি তৈরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর কুদরতকে যারা বিশ্বাস না করবে তারা কি ইমানদার হতে পারেনি? এখন আল্লাহর কুদরতের একটা উদাহরণ দিয়ে দেই। এই যে আসমান থেকে জমিন আমার আল্লাহ বানাইলেন, একটা খুঁটি আসেনি? কই খুঁটি? একটা খুঁটিও নাই। মাহফিলের প্যান্ডেল সাজাইছেন, বাঁশ দিয়েছেন কয়টা? অনেকগুলা বাঁশ, কিন্তু আল্লাহ আসমান থেকে জমিন বানাইলেন, একটা খুঁটি দিছেনি? আরো জোরে কোন দিছেনি? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পানি ঠান্ডা না গরম? এখন ঠান্ডা পানির নিচের মধ্যে মাছ আসেনি? এই মাছগুলা কি আল্লাহর জন্য না আমাদের জন্য? এখন আমাদের জন্য। এখন এই পানির নিচে আগুন আছে, ওই আগুনের তাপে এই পানিগুলা নিয়ন্ত্রণ হইতেছে, কিন্তু এই পানিগুলা, আগুনগুলা, বাতাসগুলা, বায়ুগুলা কাদের জন্য? আমাদের জন্য। এখন এগুলা সৃষ্টি করেছেন কে? এখন আপনাকে আমাকে বানিয়েছেন কে? এবার আসেন গভীর মনোযোগ, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। আমি একটু আলোচনা আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় বলে দিয়ে যাই। আমি যদি মরে যাই ওই দিন বলবেন শরীফপুরের একটা ছেলে আসছিল, এলেম কালাম নাই, গুনাহগার বান্দা, একটা পাগল মানুষ আমাদেরকে কিছু কথা শোনায় গেছে। মুরব্বী বাবারা, আপনার বয়স হয়ে গেছে 50, আপনার বয়স হয়ে গেছে 60, নামাজ পড়তে পড়তে বাবা কপালে দাগ হয়ে গেছে। বাবাজিরা আমার, আপনাদের কাছে জানতে চাই, নামাজের মধ্যে গেলে আগে নাক যাবে না কপাল যাবে? এখন আপনি যদি মানুষকে দেখানোর জন্য কপালে দাগ ফালাই দেন, আপনার এই নামাজে কাজে আসবে নি? আশেকের নামাজে পড়া, শুনেন, আশেকের নামাজে পড়া, আল্লাহর সাথে মেরাজ করা, প্রমাণ আছে পাক কোরআনে। ওরে যেই নামাজে আমার নবীজি নাই রে, সেই নামাজে পড়ে কি লাভ হবে? নামাজে নামাজিকে সরল পথ আনতে পারে নামাজে। আল্লাহ কোরআনে কি বলে আবার শুনেন, আল্লাহ বলে ওয়াকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কয় নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমরা যা বলো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন শুধু আমি আল্লাহ দেখি না, আল্লাহ বলে আমি দেখি, আমার
রাসূল দেখে ওয়াল মুমিনুন, এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছেন, শুধু মুমিন ব্যক্তি কারা? মুমিন ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হয়? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ নামাজে আপনি কি বলেন? আমার আল্লাহ দেখে। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, যারা আল্লাহর বলি তারাও নামাজের মধ্যে আপনি কি বলেন দেখার ক্ষমতা রাখে কি রাখে না? এখন এই কথাকে আমি বলেছি না আল্লাহ বলেছে? এর জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার নামাজ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার জবান দিয়ে কখনো মিথ্যা আসতে পারে না। আপনার নামাজ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনি কখনো পরের হক নষ্ট করতে পারেন না। আপনার নামাজ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনি কোনোদিনও মানুষের ক্ষেতের লাইলের মাটি কাটতে পারেন না। আল্লাহর দরবারে যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনি কোনোদিনও সুদ খাইতে পারেন না। আল্লাহর দরবারে যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনি কোনোদিনও ঘুষ খাইতে পারেন না। আল্লাহর দরবারে যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনি কোনোদিনও নেশা করতে পারেন না। আল্লাহর দরবারে যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনি কখনো জিনা করতে পারবেন না। আল্লাহর দরবারে যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনি কখনো মানুষের প্রতি ব্যভিচার করতে পারবেন না। এর জন্য বাবাজিরা আমার আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আপনার আমার হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? এর জন্য বাবারা ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। এই পুরাটা দেহের মধ্যে আমি আজকের মাহফিলে এসেছি। আমরা যতটুকু ভাবে এই দেহের যত্ন করি, আমার গায়ের মধ্যে আমি একটা কোট লাগাইলাম, এই কোটের নিচে আবার একটা পাঞ্জাবি পরলাম, পাঞ্জাবির উপরে একটু কুটি পরলাম, এত সুন্দরভাবে সেজে গুজে আসলাম কেন? আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য। আমরা যতটুকু যত্ন এই দেহের করি, এই দেহের ভিতরে 9টা দরওয়াজা আছে, এই দেহের ভিতরে 9টা দরওয়াজা আছে, 6টি লতিফা আছে। এই দেহের ভিতরে আপনার কাম, ক্রোধ, লোভ, মায়া, মৎসর্য আছে, যেই জিনিসগুলোর আলোচনা আমাদের মানুষদেরকে শোনানো হয় না। এর জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। আমরা যতটুকু যত্ন করি এই চেহারার, আমি কালো মানুষ, আমি আরো ফেস ওয়াশ ইউজ করি, শুনে ইউজ কইরা আমি আমার চেহারাটাকে সুন্দর করার জন্য কত দামি দামি পারফিউম ইউজ করি, কত দামি দামি জিনিস ইউজ করি, কিন্তু যতটুকু যত্ন আমি আমার দেহের করি, এর 100 ভাগের 10 ভাগ যত্ন যদি আপনি আপনার কলবের করতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। আমার নবী, আপনার নবীজি বলেছেন, পুরোটা দেহের মধ্যে, আমার দিকে তাকান বাবা, ওই দিকে তাকাবেন না। আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন বললেন, এই পুরাটা মানব দেহের মধ্যে 9টা দরজা আছে, 6টা লতিফা আছে, 21,000 বার দৈনিক আপনার আমার এই দেহের ভিতরের শ্বাস প্রশ্বাসের কার্যনালী চলতেছে। মারহাবা কয় না? আপনার আমার এই পুরাটা বডির মধ্যে একটা টুকরা গোশত আছে, ওইটাকে বলা হয় ওয়াহিয়াল কালব। কাল কাল কালবুন কালব, কলকলার হরফ রয়েছে দেখবেন। কলব শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। কলব শব্দের অর্থ কি? আর জোরে বলেন। কলব শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। এই কলবের জায়গাটা কোথায়? এই কলবের জায়গাটা পুরাটা এই দেহের ভিতরে একটা টুকরা গোশত আছে, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে লতিফায়ে কলব। আমার নবী, আপনার নবী বলেন, এই কলব যার পবিত্র হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়। দেখবেন আপনার কলবের মধ্যে যদি, মনের মধ্যে, কলবের মধ্যে শান্তি লাগলে আপনি দেখবেন নামাজ পড়লেও ভালো লাগে, নামাজে সালাম ফিরাইলে, অনেকক্ষণ কেরাতে দাঁড়াইয়া থাকলেও শান্তি লাগে। আপনার কলব যদি পবিত্র থাকে, আপনি কম খাইলেও শান্তি লাগবো। আপনার কলব যদি পবিত্র থাকে, আল্লাহকে কম ডাকলেও মজা লাগবো। এই কলব যদি নাপাক হয়ে যায়, আপনি 50 বছর না 50,000 বছর নামাজ পড়লেও কাজে আসবে না। এর জন্য এই কলবের অবস্থান কোথায়? এই কলবের অবস্থান হচ্ছে, নবী বলে, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতাল কুলবি যিকরুল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে লতিফায়ে কলব। এই লতিফায়ে কলব যাদের পবিত্র নাই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এখন অনেক মসজিদের ইমাম আছি, আমরা হুজুররা আছি, নামাজের মধ্যে দাঁড়াই, শুক্রবার দিন যদি দাওয়াত 5টা আসে, ওই 5 দাওয়াতের চিন্তায় নামাজের মধ্যে তেলাওয়াত করি ঠিকই, কিন্তু দাওয়াতে মন যাইয়া থাকে। এর জন্য বাবা খুশু এবং খুজু পয়দা করতে হবে। আমার নবী, আপনার নবীজি হুজুর গাউসে পাক বলেছেন, লা সলাতা ইল্লা বি হুজুরি কালব। হুজুরি কালব নিয়ে তোমরা নামাজ পড়ো, হুজুরি কলব পয়দা করো। যখন হুজুরি কলব পয়দা হয়ে যাবে, আপনার জাহিরি জবান আল্লাহ বন্ধ করে দিবে। এই মুখ দিয়া কোনোদিন আপনি মানুষের গীবত গাইবেন না, এই মুখ দিয়া কোনোদিন আপনি মিথ্যা বলবেন না, এই জবান দিয়া কখনো মানুষের হক, মানুষকে গালি দিবেন না। যখন আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হয়ে যাবে, আপনি দুনিয়ার মধ্যে কখনো সুদ খাইতেন না, কোনোদিন আপনি ঘুষ খাইতেন না। বাবাজির আমার, কোনোদিন মানুষের সাথে 2 নাম্বারই করবেন না। এর জন্য আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, দুনিয়ার মানুষ, ও সলিমাবাদের বাবা,
50 বছর হায়াত পাইলেন, এত বছর হায়াত পাইয়া কাটাইয়া দিলেন, কিন্তু একটা বার তো আসল জায়গাতে গেলেন না। এর জন্য আশেকেরা বলে, ওরে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে। নামাজে রোজা সব বিফলে, নামাজে রোজা সব বিফলে, বিদায় আল্লাহু আকবার। মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মনে মন্দিরে আল্লাহর বাড়ি, এই মনেতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা, ওরে খুশি রাখতে মানুষের মন। মারহাবা কর না। কার মন খুশি রাখতে বলছে? মানুষের মন। কার মন? এখন আল্লাহ দুনিয়াটা বানাইছে কার লাগিয়া? আমরা লাগিয়া, নবীজির জন্য, মানুষের জন্যই তো আল্লাহ দুনিয়া বানাইছে। নাহলে আল্লাহ কয় আমি তো একলা ছিলাম, আমাকে আল্লাহ বলে কেউ চিনতো না, জানতো না। আমি আল্লাহ যে একজন আছি, আমি আল্লাহ যে হাকামুল হাকিমিন, তামাম পৃথিবীর মালিক, আমি আল্লাহরে ডাকার মতো কেউ ছিল না। কিন্তু আমি আল্লাহ কই একটা ভুবন সাজামো, ভুবনের মধ্যে আমার বান্দারারে ফাড়ামো। আমার বান্দারা যখন আল্লাহরে ডাকবো, ফাঁকে না ফাঁকে, নিরঞ্জনে যখন ডাকবো, আমি আল্লাহ তাআলারে মাফ করুম। আর জোরে কর না। এবার আসেন কি বলে, ওরে খুশি রাখতে মানুষের মন। বাবা একটা কথা বলে দিই, কখনো মানুষকে কষ্ট দিবেন না। এমন কোনো কথা বলবেন না যে কষ্ট দ্বারা তার মনের মধ্যে আঘাত আসে, সে আপনার শত্রু হোক। মনে রাখবেন, আপনি যদি তাকে কষ্ট না দেন, আল্লাহ বলে তোমার মনটাকে আমি এমন বড় করে দিব, দেখবা তোমার মনটা বড় হইতে হইতে দেখবা এক সময় তোমার কলবটা মদিনার আয়না হয়ে গেছে। তখন যখন মদিনার আয়না হয়ে যাবে, নবীজি বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। নবীজি বলছে কলব যখন মদিনার আয়না হয়ে যাবে, নবীজি তোমাকে স্বপ্নে যুগে জাগ্রত অবস্থায় স্বয়ংয়ে স্বপনে দিদার দিয়ে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এলাকা নবীজি বলতেছে, ওরে খুশি রাখতে মানুষের মন, সাজাইলেন সেই বিশ্বভুবন। খুশি রাখতে মানুষের মন, সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ করলো সেজদা, ফেরেশতাগণ করলো সেজদা, মকরমে পাইলান নতের ঘর। মন বাঙ্গানা মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহরে কাবা ঘর, বাঙ্গাই আল্লাহরে কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কন্যা মারহাবা। এর জন্য বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। সলিমাবাদের মানুষ, আল্লাহ যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ যদি তোমার পাই টু পাইট হিসাব নেয়, আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহ বলে যখন তোমার বিচার হবে, ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। হাসরের ময়দানে আপনাকে বলতে হবে না, আপনার জবান দিয়ে আপনি যা করেছেন, আপনার জবান আল্লাহর দরবারে জবাব দিবে। কান দিয়ে যা শুনেছেন, কানের জবাব কান দিবে, চোখের জবাব চোখ দিবে, হাতের জবাব হাত দিবে, পায়ের জবাব পা দিবে। কেন? আল্লাহ বলছে কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা আছে। একটা ফেরেশতা আপনার ভালো লিখতেছে, আর একটা খারাপ লিখতেছে। গভীর মনোযোগ দিয়া বাবা কথাগুলো শুনবেন। এবার আপনাদের কাছে আমার কাছে প্রশ্ন, এখন আল্লাহ যে আসমান থেকে জমিন বানাইলেন, একটা কোনো বাস পাল্লার ব্যবস্থা রাখছেনি? রাখে নাই। এটাই হলো আল্লাহর কুদরত। এবার আসেন, আপনার নবী আমার নবী রহমাতাল লিল বলতেছেন, গভীর মনোযোগ দিয়ে এই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা দেন আড়াইলাইলে বাবা আর ফতারাইলামও। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, আমার নবী আপনার নবী বলেছেন আশ-শারিয়াতু ওয়াকওয়ালি। অনেকে কইব কোরআন নাই, হাদিস নাই। বাবা হাদিস কি কইতেছেন? কোরআনের আয়াত পড়তেছেন? আগে ব্যাখ্যাটা বুঝে যাবে। নবীজি বলেছেন আশ-শারিয়াতু ওয়াকওয়ালি, শরীয়ত হইল নবীজির কথা। শরীয়ত কার কথা? শরীয়ত এমন একটা জিনিসের নাম যেটা আপনাকে পরিপূর্ণ মানুষ বানাবে। শরীয়ত এমন একটা বস্তুর নাম, শরীয়ত আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে জানেন? আদবে আমলে। এই আমল যে আমরা করি, এটা কি শরীয়ত না? 5 ওয়াক্ত নামাজ পড়া কি শরীয়ত না? এই শরীয়তের মাধ্যমে আপনি আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছাবেন। এই শরীয়তের মাঝখান দিয়া এখন সারা জীবন সব হুজুররা, কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত। এই আয়াতের মধ্যে 6666 আয়াতের মধ্যে শরীয়তের আয়াত হচ্ছে 500। কয়শো? এই 500 আয়াতের আলোচনা আর তাফসির সারা পৃথিবীর মধ্যে চলতেছে। আরো বাকি থাকে কত? 6161 আয়াত। এখন আপনাকে বুঝতে হবে শরীয়তের আয়াত পাইছেন কয়শো? এখন শরীয়তের পরে যে আরেকটা জগৎ আছে, এটাই তো যুবকদেরকে বলে না। বড় বড় হুজুররা, মোটিভেশনাল স্পিকাররা ইমোশনালি কথা বলে যুবকদের ব্রেন ওয়াশ, আই ওয়াশ করে ফেলেছে। ওলি আল্লাহর দরবারে গেলে বেদাত হবে, শিরিক হবে, আর 31st নাইটে আতশবাজি ফুটাইয়া রঙ্গলীলা করলে যায় যাইব। হ্যাঁ, আগে বুঝবেন, বুঝার পরে ফতোয়া দিবেন।
মনে রাখবেন এই দেশের মধ্যে প্র্যাকটিক্যালি ইসলামের যে ব্যাখ্যা আছে, থিওরি আছে। আপনারা আমার কথা বুঝতেছেন বাজান? আপনারা আমার কথা বুঝতেছেন নি? নবীজি বলছে ইসলামের যে প্র্যাকটিক্যালি থিওরি, প্র্যাকটিক্যালি যে ব্যাখ্যা, স্ট্রাকচার, ফর্মালিটি যেটা আছে, এটা একমাত্র আল্লাহর ওলিরা দিয়েছেন। আপনি ওলি আল্লাহদের ছাড়া আপনি কখনো প্রকৃত ইসলামের জ্ঞান আপনি কখনো পাবেন না। বাবা শাহজালাল ইসলাম বাংলাদেশে কায়েম করেছেন। কিভাবে করেছেন? তলোয়ারি নিয়ে আসছে, পিস্তল নিয়ে আসছে, কাউরে মারছে? আপনারা বলেন এই 1450 ইতিহাসের ভিতরে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ওলি আসছে বাবা শাহজালাল। উনি এসেছেন 700 বছর হয়েছে। এই 700 বছরের ভিতরে কোন ওলি আল্লাহরা কোন মাদ্রাসা ভাঙছে? জোরে না কইলে আল্লাহর দরবারে আপনারা জবাব দিতে করবেন। কোন মাদ্রাসা ভাঙছে? মসজিদ ভাঙছে? মানুষের খুন করছে, মানুষের হত্যা করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে? এরকম একজন আল্লাহর ওলি দেখাইতে পারবেন? তো আল্লাহর ওলির কাছেই তো ইসলামের মূল সুদ আছে। আপনারা আমার বাপদাদা শুদ্ধ ফিরি যারা আসলো আজ থেকে 50 বছর আগে, কি বাজান 50 বছর আগে বাংলা বাঞ্ছারামপুর যান, বাঞ্ছারামপুর দলিলের অফিসও যান, যাওয়ার পরে দেন 100 বছর আগে, 50 বছর আগে, স্বাধীনতার আগে দলিল দিকার নামে, সব হিন্দুরার নামে, সব সনাতন ধর্মের ব্যক্তিদের নামে। তোমার আমার বাপদাদা পূর্বপুরুষরা মুসলমান বানাইলো বাবা শাহজালাল, আজকে শাহজালালের মাজারে গিয়ে হামলা করো। মনে রাখবা বাবা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ দেখতেছেন। আপনারা বলেন বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশের মধ্যে এত বড় ভূমিকম্প কখনো হয়েছে? এখন হওয়ার মূল কারণটা কি জানেন? আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। যারা উলিল আমর হয়ে গেছে তাদের সাথে বেয়াদবি করবা, এর খেসারত তোমরা জানে দিবা, মালে দিবা, অর্থনৈতিকভাবে দিবা, সামাজিকভাবে দিবা, রাষ্ট্রীয়ভাবে দিবা, দেখবা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এর জন্য ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করছে তারাই গিয়ে মাপ চাওয়ান লাগছে। এর জন্য বাবা ওলি আল্লাহদের সম্পর্কে কথা বললে খুব হিসাব কিতাব করা বলবেন। মনে রাখবেন বাবাজিরা আমার, আমাকে আপনারা যা মনে চায় তা বলতে পারেন। আপনারা আমাকে গালি দিতে পারেন, আমার পরিবারকে নিয়ে গালি দিতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আমার বাবাকে গালি দিতে পারেন, আমার মাকে গালি দিতে পারেন, তামাম দুনিয়ার মানুষ আমাকে যা মনে চায় তা বলতে পারে। কিন্তু ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আল্লাহর হাবিবের তাজিমের ক্ষেত্রে, আউলিয়া ইকরামের ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো বরদাস্ত করব না, না, না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আপনারা ওলি আল্লাহদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ, নাকি পলাই যাবেন গা? এবার জবান খুলে বলেন, কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন রে মারছে তাদের মুখে দাঁড়িয়ে ছিল না? তাদের বগলের নিচে কোরআন ছিল না? তারা তাদের বগলের নিচে শুধু কোরআনই না, হুজুর উপরে আসেন, শুধু বগলের নিচে কোরআনই ছিল না, তাদের কাছে কোরআনে হাফেজ ছিল। 7000 আলেমের মধ্যে 3000 মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল। থাকার পর ইমাম হুসাইনের তাবুতেও আজান দিছে, তাদের তাবুর মধ্যে আজান দিছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে লাস্টে একটা কথাই বলছিল, তোমরা যে 22000 মানুষ এখানে হাফেজে কোরআন আছো, মুফতি আছো, মুহাদ্দিস আছো, মুফাসসির আছো, তোমরা দিয়ে তারা বড় বড় দাড়ি, তোমার কাছে একটা আরজি রাখবো, দেখ শুনি আমার 6 মাসের দুধের বাচ্চা আলিয়াসগড়টা দাও ফিয়াল হইছে, আলিয়াসগড়ের দিকে একটু তাকাও না, তার একটা ফোঁটা পানি পান করাও না, তার একটা ফোঁটা পানি দিবানি। তোমরা না আমার গলার মধ্যে সুমা দিছ, তোমরা না আমার পায়ের মধ্যে সুমা দিছ, তোমরা না কইছো মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। তোমরা না কইছো নবীরে ভালোবাসলে আমি হুসাইন রে ভালোবাসা হয়, আমি হুসাইন রে ভালোবাসলে না বলে নবীরে ভালোবাসা হয়। তোমরা না আমার সুমা দিছ, আমার পায়ের মধ্যে সুমা দিছ, আমার গলায় সুমা দিছ, আমার গোড়া, তোমরা গোড়া হইয়া আমার সওয়ার হিসাবে তোমরা গাড়ির উপরে, তোমরা পিঠের উপরে আমি সওয়ার হইয়া উঠছি। তোমরা এতগুলা মানুষের মধ্যে, এই 22000 মানুষের মধ্যে কি একজন মানুষ মুসলমান নাই? কইছে 22000 মানুষের ভিতরে একজন মানুষ মুসলমান আছে? তোমরা না আলেম, তোমরা দিতাবুর মধ্যে আজান দাও, মারতে মারতে দিয়ে আমার কাফেলার সবাইরে মেরে লইছো। আমার 6 মাসের দুধের বাচ্চা আলিয়াসগড় আইছে। আলিয়াসগড় আমার যদি যুদ্ধের ময়দানে ফাড়ান, আমি আমার 6 মাসের দুধের বাচ্চা যদি থাকে তারে নিয়ে যাবো, তার উপরে কি যুদ্ধ করা ফরজ হইছে, ওয়াজিব হইছে? সে কি তলোয়ার আগাই দিতে পারবো? তাহলে কোন কারবালার ময়দানে কি করছে তারা? এই নির্যাতন তো বাবা নতুন নয়, এটি পুরান, অনেক পুরান। এর জন্য বাবা আমি প্রায় সময় বলে থাকি, ওরে অন্তরে লাই গাছের আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। ওরে তাহের সায় অন্তরে লাই গাছের আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না আরে। এই জ্বালার ব্যাখ্যা আপনাদের কাছে কিভাবে? এই নির্যাতন তো বাবা নসুন না, ইমাম হুসাইন রে শহীদ করছে, 12 ইমাম 14 মাসুমিন রে শহীদ করছে, হুজুর গাউসে পাকরে ওনার গায়ে আঘাত করছে, খাজা বাবার গায়ে আঘাত করছে, মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক এরা জেল শুদ্ধ করছে। যারা
কথা কথা বুখারী শরীফ কয়। এই বুখারী শরীফের লেখক কেডায়? আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। উনিও নির্যাতনের শিকার হয়েছে। এই স্থানে 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 কালে 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 পাত্র ভেদে ওলি আল্লাহদের উপরে হামলা হয়েছে। এটা কি নতুন না পুরান? এখন ওলি আল্লাহরা কি করে মারছে? কোনো মাদ্রাসা ভাঙছে? বাবা মাদ্রাসার মধ্যে বলৎকার হয় না? মাদ্রাসার মধ্যে বলৎকার হয় না? তাহলে বলৎকার যদি হয়ে থাকে, এখন বলৎকার করা জায়েজ না হারাম? এখন যে জায়গার মধ্যে হারাম কাজ হয় ওইটার মধ্যে থেকে কখনো এলেমে দিন অর্জন করতে পারবে মানুষ? ওইটা থেকে ভালো আলেম বাড়িব? তাহলে বাবাজি বুঝা লইয়েন, নবীজি বলছে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনি মানের বাজারে থাইকো হুশিয়ারে মানুষ, থাইকো হুশিয়ারে। মুরব্বীরা সারা জীবন মিলাদ করছে, ক্যাম করছে, নবীরে দাঁড়ায় সালাম দিছে, এখন চুপ না, নবীজির মিলাদ করা যাবে না, মিলাদ পড়া বেদাত, শিরিক, এটা বেদাত হবে। নবীকে কেন সালাম দিব? ঈদে মিলাদুন নবী কেন পালন করব? মাজারে কেন যাব? মাজারের মধ্যে জুয়ার আড্ডা, মদের আড্ডা। এখন যারা বলতেছে তারাই গিয়ে আনতেছে, আবার তারাই খাইতেছে, তারাই উরুসের মধ্যে সবার আগে হাজির গিয়ে সেরা দেখা দেখি করতেছে। এখন দুষ করছো তোমরা, আর দুশো আল্লাহর ওলি রে এলাকা আল্লাহ কয় মান আদালি বলি কথা আজান তুবিল হরব। যারা ওলি আল্লাহর লগে বেয়াদবি করে তাদের লগে যুদ্ধ কেটাই করব? আর জবান খুললে এখন কেটাই কইব? এখন আল্লাহর বিচার গুলাম বাবা খুব কঠিন। এর জন্য বাবাজিরা আমার সারা জীবন বাপে মিলাদ করছে, কিয়াম করছে, কিন্তু বাপের গিয়ে বেদাত ফুটো দেখো, তুমি বেদাতি, তুমি ফিরে দরবারে যাও করে। তো হে বেটা যদি ফিরে দরবারে গেলে বেদাতি হয়, যারা সৌদি আরবের মধ্যে হজ করতে যায়, এই হজের মধ্যে ওলি আল্লাহ হচ্ছে কি একটা রাস্তা, একটা পথ। ওলি আল্লাহ হচ্ছে কি পীর মাকসুদ না, পীর হচ্ছে রাস্তা, আপনাকে রাস্তা দেখাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের। এখন বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার জন্য যদি রাস্তা আপনি না চিনেন, আপনি সৌদি যেতে পারবেন? এখন সৌদি আরব যাওয়ার জন্য কি আপনি কি গাড়ি দিয়া প্রাইভেট কারটা যেতে পারবেন? কি দিয়া যাবেন? বিমান দিয়া নাকি? এখন বিমানটা কি এই যে বিমানটা বানাইছে, এখন বিমানটা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম। তো ওলি আল্লাহ রয়েছে, আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছাবে। ওলি আল্লাহ হচ্ছে এরকম একটা বিমানের মতো, তারা হচ্ছে মাধ্যম, তারা একবারে বিমান দিয়া উড়াল দিয়ে আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে আইব। তাহলে বাবাজিরা আমার ওলি আল্লাহর দরবারে গেলে বেদাত হইলে, তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে যদি শিরিক হয়, বেদাত হয়, তাহলে বাবাজিরা আমার হজ করতো মক্কা মদিনার মধ্যে বিমান দিয়ে যাওয়া কি বেদাত? কারণ কি না, এটাই যদি বেদাত হয়, তাহলে নবীজির যুগে মাইকও আছেন নাই, মাইক দেওয়াজ করাও কি বেদাত? বুঝবেন? তারা যদি যুক্তি দেয় তাদেরকে আমরা হাজারটা যুক্তি দিতে পারবো, কিন্তু আমরা কি হ্যাঁ আওয়াজ জানে ওই মুর্শিদের শান টান গাইয়ে যাইব গা। বাবা মুর্শিদের শান গাইলে কি গুণ হইব? ওলি আল্লাহর শান গাইলে গোলা হয়? ওলি আল্লাহরা বন্ধুকার। আরো জোরে কন, আরো জোরে কন। এর জন্য বলছিলাম নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুশিয়ারে মানুষ, থাইকো হুশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবীগণে দেখ না হাদিস পড়ি। নবীজি কইছেনি, নবীজি কইছেনি যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হইব, এটাই কইতেছে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবীগণে দেখ না হাদিস পড়ি। বর্তমানে বিশ্ব ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরি, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাইকো হুশিয়ারে মানুষ, তাইকো হুশিয়ারে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ডান হাতরা তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেছেন শরীয়ত হলো আমার নবীজির কথা, আর শরীয়তু আকওয়ালি, শরীয়ত নবীজির কথা। এখন শরীয়তের ওয়াজ সবাই করতেছে, এখন শরীয়তের পরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হচ্ছে তরিকত। আর শরীয়তু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু ওয়াহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমার নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হইল আমার নবীজির কর্মপদ্ধতি। কর্মপদ্ধতি কোনটারে কয়? এই যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন। আমার নবী যদি মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ না আনতো, তাহলে আমরা নামাজের বাহাদুরি পাওয়ার দেখাইতে পারতাম না। এবার আসেন, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না, গভীর মনোযোগ। আমার বাবাজিরা ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেছেন শরীয়ত হলো আমার নবীজির কথা, তরিকত হইল আমার নবীজির কর্মপদ্ধতি, হাকিকত হইল আমার নবীজির অবস্থান। আজকে যে সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীজিরে নিচে নামাইতে নামাইতে সাধারণ মানুষের মতো বানায়া দিছে, নবীরে সাধারণ মাটির মানুষ কয়, তাদেরকে বুঝতে হবে ওয়াল হাকিকত আখওয়ালি। এই হাকিকত বুঝতে হইলে নবীজির জাত এবং সিফাত বুঝতে হইব। এখন জাত সিফাত তো আপনারা বুঝবেন না, স্টেজে আলেম আছে ওনারা বুঝবেন। নবীজির জাত এবং সিফাত যারা বুঝবে তারা কোনোদিন নবীর নূর আর মাটি লইয়া বাইরা বাইরি করতে পারে না।
এবার আসেন ওয়াল মারিফাতু আসরারি, শরীয়তের মাধ্যমে আপনি তোর আল্লাহ পর্যন্ত, নবী পর্যন্ত পৌঁছাবেন। শরীয়ত আপনাকে একটা পরিপাটি জীবন দান করবে, আমলে সালেহ দান করবে। আর তরিকতের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল পর্যন্ত চিনার যে রাস্তাটা আছে এটা সহজ হয়ে যাবে। হাকিকতের মাধ্যমে আপনি পীর ও মুর্শিদের নিসবতে যাবেন, ওই পীর ও মুর্শিদ হাকিকত আপনাকে বুঝিয়ে দিবে। হাকিকত যখন আপনার হাসিল হয়ে যাবে, মারিফতের সুদা আল্লাহর বলিরা আপনাদেরকে পান করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ। এখন বলেন আমরা শরীয়তের পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহরা যদি শরীয়তের পক্ষে না থাকে তাইলে শরীয়তের দাওয়াত আপনি পাইলেন কই? মনে রাখবেন, কোন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বাংলার জমিনের মধ্যে এই আল্লাহওয়ালারা ব্যক্তিরা, আল্লাহর ওলিরা মানুষকে শরীয়তের শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা মানুষকে তরিকতের শিক্ষা দিয়েছেন। এর জন্য বাবা ওলি আল্লাহরা শরীয়তের পাশাপাশি বলেন, ওলি আল্লাহদের দরবারে মাজার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? হাজার হাজার আলেম তৈরি হয় কি হয় না? এর জন্য মনে রাখবেন, শরীয়তের মাধ্যমে তরিকতের চর্চা ওনারা করেছেন, তরিকতের চর্চার মাধ্যমে হাকিকত করেছেন, হাকিকতের মাধ্যমে ইলমে মারিফতের দরওয়াজায় মানুষকে পৌঁছে দিয়েছেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া শুনেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বলেন আপনার বয়সটা কত বাবা? ওনার বয়সটা অনেক হবে, প্রায় ধরেন 50 বছর ধরলাম, বা 60 বছর ধরেন। এবার আসেন, আপনি যদি তরিকত না বুঝেন, আধ্যাত্মিকতা আপনি কখনোই বুঝবেন না। এই আধ্যাত্মিকতা বোঝার জন্য আপনি আল্লাহ পাকের, ওই যে বলছিলাম যে আল্লাহ পাকের ওয়াহিনিয়াত, আল্লাহ পাকের একত্ববাদ এবং রসুলে পাকের রেসালাত বুঝতে হলে আপনাকে আধ্যাত্মিকতা বুঝতে হবে। ওই আধ্যাত্মিকতা, এই জিনিসটাকে বুঝতে হলে আল্লাহর কুদরত বুঝতে হবে। এবার আল্লাহর কুদরতের একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়া যাই। আপনারা বলেন, আমরা এখানে যারা আছি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমি গুনাহগার কিনা? গুনাহগার, আমি গুনাহগার, আমার গুনাহ আছে। আমাদের সভাপতি সাহেবের গুনাহ আছে, সহসভাপতি সাহেবের গুনাহ আছে, এখানে যারা বসছেন আপনাদের গুনাহ আছে। এখন একটা ফর্মালিটি, হাকিকতের কথা আপনাদেরকে বুঝাইয়া দেই, যেই কথাটার মাধ্যমে আপনি জানতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ, দৈনিকের গুনাহ, প্রত্যেক দিনের গুনাহ, প্রত্যেক দিন আল্লাহ মাফ করে দেন। আর জোরে কোন, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকিবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকিবি না ভুবনে। নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে। নিরঞ্জনে দিবে তোরে দুজকের গুনে, দিবে তোরে দুজকের গুনে। নিরঞ্জনে দিবে তোরে দুজকের গুনে। তোমার বয়স যখন হবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কাম শুনবি তুই কানে। বয়স যখন হবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায়ে, পেশাহারে মাথা ঘুরায়। বল কমিবে হাতে পায়ে, পেশাহারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে বাজি, ছোট অক্ষর দেখবি না নয়নে। নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে। নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। হাতটা তুলে বলেন না মারহাবা। আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কর না ইয়া হাবিবাল্লাহ। এখন ওনার বয়স কত কইছিলাম? 60। এই 60 বছর বয়সের মধ্যে একটা হিসাব আজকে আমি সলিমাবাদের জমিনের মধ্যে মিলাইয়া দিয়া যাই। হিসাবটা মিলাই আজকে বাড়ির মধ্যে যাইবেন। ওনার বয়স হইল 60। এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আপনারা বলেন? এই দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম? এই দুনিয়ায় আসার আগে ছিলাম আমরা আল্লাহর কুদরতের উপর। আল্লাহর কুদরত আগে আপনাকে বিশ্বাস করতে হবে, আধ্যাত্মিকতা বুঝতে হইলে। এর জন্য বাবারা ডাইনে মনোযোগ দিয়েন না, বামে মনোযোগ দিয়েন না, গভীর মনোযোগ এদিকে তাকান। এই দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম আল্লাহ পাকের কুদরতের উপর। আল্লাহর কুদরত থেকে আমরা দুনিয়ার জমিনে কিভাবে আসলাম?
আল্লাহর কুদরত থেকে আল্লাহ রব্বুল আলামিন বলল আমি দুনিয়ায় মানুষ পাঠাবো। কেমনে পাঠাবেন? কয় পানি হইয়া পানি। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ 2 ফোঁটা পানি, 2 ফোঁটা পানির মাধ্যমে আমার আল্লাহ বাবার এই শেকেম থেকে মায়ের এই বুপৃষ্ঠে আমাদেরকে ঢুকাইয়া দিলেন। এই পানিকে আমার আল্লাহ বললেন পানি আর পানি থেকে না, এই পানিকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পরে 1 টুকরা 1 ফোঁটা রক্তে পরিণত করলেন। মারহাবা কোন। এই 1 ফোঁটা পানিকে আমার আল্লাহ কিছুদিন পরে 1 ফোঁটা রক্তের ফোঁটায় পরিণত করলেন। এই 1 ফোঁটা রক্তকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পরে আবার 1 টুকরা গোশতের টুকরায় পরিণত করলেন। এই গোশতের টুকরাটাকে আমার আল্লাহ 6 মাস পরে মায়ের পেটের মধ্যে একদম চুপ, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকান। এই 1 ফোঁটা রক্তকে আমার আল্লাহ 1 টুকরা গোশতের টুকরায় পরিণত করলেন। এই গোশতের টুকরাটাই যখন আমার আল্লাহ পরিণত করলেন, আমার আল্লাহ পরিণত করার পর এই গোশতের মধ্যে আমার আল্লাহ হাড্ডিগুলা ঢুকাই দিলেন, হাড্ডির পাঁচগুলা ঢুকাই দিলেন। 10 মাস 10 দিন হয়ে গেল মার পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে মানবীয় আকৃতির একটা সুরত দান করলেন। সুবহানাল্লাহ। এখন আমরা যে মায়ের পেটে ছিলাম এটার মধ্যেও তো একটা হায়াত ছিল। বলেন মায়ের পেটে কি আমরা মরা ছিলাম না জীবিত ছিলাম? এখন কতদিন জীবিত ছিলাম এটা আমাদের জানা নাই, আমরা বলতে পারবো না। আধ্যাত্মিকতার আওয়াজ চলছে। বাজান 2টা পায়ে ধরে বলি, 10টা মিনিট সময় আছে, কথাগুলো শুই না যান। এইবার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। আসার পরে ওয়া 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 করে কানলাম না, বয়স হয়ে গেছে 20। মার পেট থেকে দুনিয়ায় আসলাম, ওয়া ওয়া কইরা একদিন কানলাম না, বয়স হয়ে গেল 20। কত? এই 20 বছরের মধ্যে 8 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত আমি আমার শৈশবে কাটাইলাম। আল্লাহ বলে যখন একটা বান্দা দুনিয়াতে আসে 7 থেকে 8 বছর পর্যন্ত তার উপর যতক্ষণ পর্যন্ত নামাজ রোজা ফরজ হয় না ততক্ষণ পর্যন্ত সে যত অন্যায় করে, অপরাধ করে, যত দুষ্টামি করে, যত খারাপ কাজই করুক না কেন তার আমল নামার মধ্যে আমার আল্লাহ গুনাহ লেখে না। এবার 20 বছরের মধ্যে আপনি 8 বছর মাপ পাইয়া গেলেন, হিসাবটা মিলাই আনেন। 60 বছর বয়সের মধ্যে আপনি 8 বছর সময় আপনি আল্লাহ মাফ করে দিল, আপনার জীবনে আল্লাহ কোনো গুনাহ লেখলো না। 8 বছর সময় পার হয়ে গেল, আল্লাহ কোনো গুনাহ রেখে নাই, কবিরা লেখে নাই, সগীরা লেখে নাই, কোনো গুনাহ হয় নাই। এরপরে এই 8 বছরের মধ্যে আপনি দৈনিক এই 60 বছর বয়সের মধ্যে দৈনিক আপনি ঘুমের ঘরে কাটাইলেন 5 থেকে 8 ঘন্টা। বিজ্ঞান প্রমাণ করে একটা মানুষ দৈনিক 6 ঘন্টা ঘুমাইলে আল্লাহ বলেন যখন বান্দা ঘুমায়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বইলা ঘুমায়া যায়। যখন মানুষ ঘুমায়া যায় তার দেহের মধ্যে আর রুহু থাকে না, রুহু চলে যায়। যখন মানুষ ঘুমায়া যায় আমার আল্লাহ বলে ঘুমের ঘরের মধ্যে আমার বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় না। আর কেমনে বুঝাইতাম আপনারা? আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আল্লাহ আল্লাহ পাকের একত্ববাদ কি, আধ্যাত্মিকতা কি? এর জন্য আমি প্রায় মাহফিলে বলে দিয়েছি, ওরে মুর্শিদেরই নামটি ধরো। আমার দিকে তাকান, মনোযোগ দিয়া বুঝবেন কি বলি। 3 ঘন্টার ওয়াজ আর এই কালাম দেখবেন কোরআন হাদিসের সাথে মিলে কিনা। ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি? বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডির ভিতরে। এটাকে সলিমাবাদ বাজারের পাল্লার কথা কইছে, বুঝতে হইব। ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডির ভিতরে। ওরে ভবের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে দয়াল রে। ওরে ভবের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে। ওরে সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন। মন মহাজন কেডায়? আল্লাহর ওলিরা। সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ওরে দীনবন্ধু প্রাণ সিন্ধু পার করো মারে দয়াল পার করো আমার। ওরে ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা। ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি তার। মুর্শিদ নামটি স্মরণ করো, নিজেরই মানুষজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডির ভিতরে। মারহাবা কোন? আর জোরে কোন না মারহাবা।
দৈনিক 8 ঘন্টা কাটাইলেন, 8 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিলেন। ঘুমের ঘরে ঘুমায়া গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ গুনাহ লেখে না, ঘুমের ঘরে মাফ পায়া গেলেন। এরপরে দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় আপনি আপনার কর্মব্যস্ত জীবনে, আপনার চাকরিতে, আপনার খেতে, আপনার খামারে কাজে লাগাইলেন। হাজার হাজার সময় পাওয়ার পরে এই 60 বছর বয়সের মধ্যে ঘন্টার পর ঘন্টা কত সময় ব্যবসা বাণিজ্যে পড়াশোনার মধ্যে কাটায়া দিলাম। আমার আল্লাহ কয়, বান্দা যখন কর্মের মধ্যে ঢুকে যায়, ওই কর্মটা যদি সঠিকভাবে করে, ওই কর্মরত অবস্থায় আমি বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখি না। দেখেন আল্লাহু আকবার, আল্লাহ কেমনে আমরা মাফ করে। আল্লাহ কয়, বান্দা যখন এই সমস্ত বিষয়গুলো তুমি বুঝবা, তখন আর তোমার ভিতরে কখনো খটকা থাকবে না। এর জন্য বাবা, দৈনিকের গুনাহ দৈনিক আল্লাহ মাফ করে। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, আমরা কার কাছে যাব? এরপরে আমার আল্লাহ বললেন, দৈনিকের গুনাহ আমি দৈনিক তোমাদেরকে মাফ করার সুযোগ দিয়েছি। এরপরে বললেন আরেকটা স্পেশাল সুযোগ হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওযু করেন কয়বার? আর জোরে কোন। শরীয়তের দৃষ্টিতে কেউ যদি 5 বার ওযু করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দেহের 5 ওয়াক্ত নামাজের উসিলায় দেহের গুনাহ দৈনিক মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন না মিয়া, আর কেমনে বুঝাইতাম বাবা। এর জন্য বাবাজিরা আমার, এমন একটা সময় ছিল আল্লাহকে আল্লাহ বলে করে ডাক দেওয়ার মতো কেউ ছিল না। এমন একটা সময় ছিল আল্লাহর ইবাদত করার মতো কেউ ছিল না। এই আধ্যাত্মিকতার বিষয়গুলো যখন নবী সাহাবীদেরকে বুঝাইতেন, সাহাবীরা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর দরবারে এমন একটা সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, মা আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কিয়ামতের জন্য আমরা কি প্রিপারেশন নিতে পারি? আমার নবীজি বলেছেন, কিয়ামত তোমাদের অতি নিকটে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত হজ করি, এত যাকাত দেই, এত দান খয়রাত করি নবী, এরপরেও আমার ভয় হয় আমার মরণের যন্ত্রণা যেদিন চলে আসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা কারি সালাউদ্দিন আল কুতুবী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বসেন বাবাজিরা, আপনারা যারা আছেন সবাই বসে যান। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা আমার, যে কথাটুকু বলতেছিলাম, নবীজি বলেছেন কিয়ামতের 72টা আলামতের কথা আল্লাহর হাবিব বলেছেন। এর মাঝখানে অন্যতম আলামত হচ্ছে কিয়ামতের আগে মানুষের জবান দিয়ে বেশি মিথ্যা কথা আসবে। আলামতগুলো শুনে যাবেন। আমার দিকে তাকান। আমি আমার যত সময়, যতটুকু সময় দেওয়া হয়েছে এর মাঝখানে এর আগেই শেষ করে দিব। হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 1 নাম্বার হচ্ছে মানুষ মিথ্যা কথা বেশি বলবে। 2 নাম্বার মানুষ সুদ ঘুষ বেশি খাইবে। 3 নাম্বার হচ্ছে মানুষ জিনা ব্যভিচারে বেশি আসক্ত থাকবে। 4 নাম্বার মানুষ নেশা পানি বেশি করবে। 5 নাম্বার বাবা সন্তানকে বিশ্বাস করবে না। কেমন উদাহরণটা হবে তো দ্রুপভাবে, বাবা সন্তানকে নিজের জায়গাটা লিখে দিবে না। কেন দিবে না? কয় হ্যার যে অবস্থা দিয়ে আমি বুড়ো হইলে তো হ্যাঁ আমার বাড়িতে জায়গা দিত না। এরকম অবস্থা সমাজে হইতেছে না? আমি কি একটা কথাও মিথ্যা বলছি? আর জোরে বলেন। এরপর হইলো মা বোনেরা পর্দা থেকে দূরে চলে যাবে, মা বোনগুলো দায়ুস হয়ে যাবে। বর্তমান যুগের মধ্যে মেয়েরা শার্ট পরে, ফ্যান পরে, ফলাফাইতেও শরীয়তের বিধান লঙ্ঘন করে চলে। আপনারা বলেন তো, নবীজির আদর্শ অনুযায়ী যে সমস্ত মানুষগুলো আজকে মাজারে গেলে বেদাত ফতুয়া দেয়, তারা যে শার্ট প্যান্ট পরে, যে সমস্ত মেয়েরা ওলি আল্লাহদের সামনে বেয়াদবি করে, কয় ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে না, মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে, এখন তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা যে প্যান্ট পরো, শার্ট পরো, এটা ইসলামে জায়েজ আছে? আর যে বাবা মা গুলা, ওই যে আল্লাহ বলছে কুয়ান ফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। এখন আপনার ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, হাসরের ময়দানে ছেলে মেয়ে আপনার গারো ফারাত ধরবো, দৈরা কই বাব্বা আপনি আমার পর্দার সঠিক শিক্ষা দেন নাই, আপনি আমার দয়াল নবী পর্যন্ত পছন্দ নাই, আপনি আমাকে আহলে বাইতের প্রেম শিক্ষা দেন নাই, আপনি আমাকে আউলিয়া ইকরামের সোহবত শিক্ষা দেন নাই। হাসরের ময়দানে ধরা আপনি খাইবেন, আপনার সন্তান খাইতো না। এর জন্য সন্তান কোথায় যায় খেয়াল রাখবেন। অধিকাংশ সন্তানগুলো আজকে কেন উগ্র?
আছে কোনো সন্তানগুলো বেয়াদব হচ্ছে, কেন মানুষদেরকে সম্মান করে না? একটাই কারণ, বাবা মা তার সন্তানকে সেই সঠিক শিক্ষাটা দিতে পারে নাই। আমি 3 মিনিট সময়ের মধ্যে কিয়ামতের আলামতের ব্যাপারে আপনাদেরকে একটা কালাম শোনাইয়া আমি আমার আলোচনা শেষ করব। আপনারা কি কালামটা শুনবেন ইনশাল্লাহ? বাবাজিরা, আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখছেন আইসা বইছি, 2 জন মানুষ নাই, আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ হয়েছে। হুজুর কেবলার আলহামদুলিল্লাহ, হুজুর কেবলার কণ্ঠের আমি নিজেই ভক্ত এবং হুজুর কেবলাকে আমি অনেক ভালোবাসি। উনি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ এবং বড় ভাই, এবং উনি আমাকে ছোটোবেলা থেকে অনেক আগে থেকে চিনেন। হয়তো ফেস টু ফেস এবার মানে সরাসরি সাক্ষাৎ হয়েছে, কিন্তু হুজুর আমাকে অনেক দোয়া করেছেন। আর বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কিয়ামতের ব্যাপারে যে ওয়াজটা করলাম হইলে এই ওয়াজটাই আপনাদেরকে কালামের মাধ্যমে আমি এখন শোনায়া যাব, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। শোনেন বন্ধুগণ, শোনেন বন্ধুগণ দিয়া মন কিয়ামতের কাহিনী, কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী। আমি বলে যাই, আমি বলে যাই, হায়রে গাই হবে কি উপায়, আজরাইল আসিলে সামনে কারো রেহাই নাই। শুনি কোরআনেতে, ও শুনি কোরআনেতে, হাদিসেতে বলছেন মালিক সাঙ্গাই, 1 মিনিটে ছাড়তে হবে মিশে এই দুনিয়ায়। তোমার ধন সম্পদ, ও তোমার ধন সম্পদ, জায়গা জমি সঙ্গী নাকি যাবে, এক টুকরা মার্কিন কাপড় ভাই তোমার সঙ্গী হবে। দেখো কোরআনেতে, দেখো কোরআনেতে, হাদিসেতে বলছেন মালিক সাঙ্গাই, 1 মিনিটে ধ্বংস হবে মিশে এই দুনিয়ায়। সাদে সুন্দর নারী, ও সাদের সুন্দর নারী, বাড়ি গাড়ি সবই রইবে পরে, এক টুকরা মার্কিন কাপড় ভাই তোমার সঙ্গী হবে। যাবে কবরেতে, ও যাবে কবরেতে, হাসরেতে মিজানের বেলায়, দয়াল নবী বিনে তোমার আপন কেহ নাই। শুনি বলি তোমাদের, মারহাবা বলেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আবার কখনো কবুল করে আমি যেন আপনাদের খেদমতে আসতে পারি। আর সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আর হুজুরের কাছে আমি আবারও বেয়াদবি ক্ষমা চেয়ে হুজুরকে বসায় রাখছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা চলে গেছেন, আমার আব্বা মারা গেছেন, প্রায় 19 বছর হয়েছে। আমরা 5টা ভাই, মাওলানা ওমর ফারুক আশিক হুজুর আমাদের সবার বড়, আমরা 5 ভাই। দোয়া করবেন আমরা 5টা ভাই, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, বাদ বাকি জীবনে যেন আমরা ঐক্যবদ্ধভাবে 5টা ভাই শাহিনশাহ শ্রীকুটির গোলামি করে আমাদের জীবনটা যেন কাটাইতে পারি। বাবাজিরা আমার, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।